নমস্কার বন্ধুরা, সঞ্চিত ক্রিয়েটার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকে আমরা আইসিডিএস এর ইম্পর্টেন্ট কোশ্চেন নাম্বার 42 নিয়ে আলোচনা করব, যেখানে আমরা গুরুত্বপূর্ণ 30টি কোশ্চেন আলোচনা করব। যে কোশ্চেনগুলো আপকামিং যে আইসিডিএস কর্মী, আইসিডিএস সহায়িকা পোস্ট, আইসিডিএস সুপারভাইজার, সাথে সাথে পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ এবং এসএসসি এমটিএস এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ফার্স্ট আমরা যে কোশ্চেন নিয়ে আলোচনা করব, সেটাতে বলছে যে ভারতীয় বিপ্লবীদের জননী রূপ কাকে বা খ্যাত ছিলেন কে, যেখানে অপশান এতে দেওয়া রয়েছে ভগিনী নিবেদিতা, বিতে রয়েছে অ্যানি বেসান্ত, সিতে রয়েছে মাতঙ্গিনী হাজরা এবং ডিতে রয়েছে মাদাম কামা। তো একের যেটা সঠিক অ্যান্সার হবে যে ভারতীয় বিপ্লবীদের জননী রূপ খ্যাত ছিলেন না, এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার ডি অর্থাৎ মাদাম কামা। একের ডি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন অর্থাৎ 2 নম্বর কোশ্চেন, যেখানে কি বলা হয় না 2 নম্বর কোশ্চেন বলছে ত্বক ব্যাঙের চামড়ার মতো ফেটে যায় কোন ভিটামিনের অভাবে, অর্থাৎ মানবদেহের যে ত্বক বা চামড়া যেটা রয়েছে সেটা কি ফেটে যায়, ব্যাঙের চামড়ার মতো ফেটে যায় কোন ভিটামিনের অভাবে, যেখানে অপশান এতে রয়েছে ভিটামিন এ, বিতে রয়েছে ভিটামিন সি, সিতে রয়েছে ভিটামিন বি এবং ডিতে রয়েছে ভিটামিন ডি। তো 2 নম্বর কোশ্চেনের যেটা সঠিক অ্যান্সার হবে ত্বক ব্যাঙের চামড়ার মতো ফেটে যায় কোন ভিটামিনের অভাবে, না এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার এ অর্থাৎ ভিটামিন এ এর অভাবে ত্বক ব্যাঙের চামড়ার মতো ফেটে যায়। 2 এর এ হবে সঠিক অ্যান্সার। চলে আসবো 3 নম্বর কোশ্চেনে, যেখানে কি বলছে না 3 নম্বর কোশ্চেন বলছে যে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন কোথায় অবস্থিত, যেখানে অপশান এতে দেওয়া রয়েছে বাঁকুড়া, বিতে রয়েছে পুরুলিয়া, সিতে রয়েছে পূর্ব মেদিনীপুর, ডিতে রয়েছে পশ্চিম মেদিনীপুর। তো 3-এর যেটা সঠিক অ্যান্সার হবে যে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন কোথায় অবস্থিত, না এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার ডি অর্থাৎ বাংলার যে গ্র্যান্ড ক্যানিয়ন সেটা পশ্চিম মেদিনীপুরে অবস্থিত। 3-এর ডি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো 4 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 4 নম্বর কোশ্চেন বলছে যে লোহিত রক্তকণিকার আয়ু কত বা কতদিন, যেখানে অপশান এতে রয়েছে 100 দিন, বিতে রয়েছে 120 দিন, সিতে রয়েছে 140 দিন এবং ডিতে রয়েছে 240 দিন। তো এই যে কোশ্চেনগুলো রয়েছে এই কোশ্চেনগুলো বেশিরভাগ আমাদের চ্যানেলে করানো রয়েছে। তো আপনাদের যে প্রিপারেশন সেটা কতখানি হয়েছে সেটা যাচাইয়ের জন্য এই কোশ্চেনগুলো মাঝে মাঝে দেওয়া হয়েছে। তো 4 নম্বর যে কোশ্চেন বলছে যে লোহিত রক্তকণিকার আয়ু কতদিন, না এটার সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি অর্থাৎ লোহিত রক্তকণিকার আয়ু হচ্ছে 120 দিন। চলে আসবো 5 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 5 নম্বর কোশ্চেন বলছে যে মানুষের লালা গ্রন্থির সংখ্যা কয়টি, যেখানে অপশান এতে রয়েছে 4 জোড়া, বিতে রয়েছে 3 জোড়া, সিতে রয়েছে 2 জোড়া এবং ডিতে রয়েছে 5 জোড়া। তো 5 নম্বর কোশ্চেনের যেটা সঠিক অ্যান্সার হবে যে মানুষের লালা গ্রন্থির সংখ্যা কয় জোড়া বা কয়টি, না এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি অর্থাৎ 3 জোড়া। 5-এর বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন অর্থাৎ 6 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 6 নম্বর কোশ্চেন বলছে ভিলাই কোথায় অবস্থিত, যেখানে অপশান এতে রয়েছে বৃক্ক, বিতে রয়েছে মুখ গহ্বরে, সিতে রয়েছে ফুসফুসে এবং ডিতে রয়েছে ক্ষুদ্রান্তে। তো 6-এর যেটা সঠিক অ্যান্সার হবে যে ভিলাই কোথায় অবস্থিত, না এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার ডি ভিলাই কোথায় অবস্থিত, না ক্ষুদ্রান্তে। 6-এর ডি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন অর্থাৎ 7 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 7 নম্বর কোশ্চেন বলছে যে পেশির ক্লান্তির জন্য দায়ী কে, যেখানে অপশান এতে রয়েছে পাইরুভিক অ্যাসিড, বিতে রয়েছে ল্যাকটিক অ্যাসিড, সিতে রয়েছে ইউরিক অ্যাসিড এবং ডিতে রয়েছে অ্যাসিটিক অ্যাসিড। তো 7-এর যেটা সঠিক অ্যান্সার হবে যে পেশির ক্লান্তির জন্য দায়ী কে, না এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি অর্থাৎ পেশির ক্লান্তির জন্য দায়ী হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। অপশান নাম্বার বি হবে 7-এর সঠিক অ্যান্সার। চলে আসবো 8 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 8 নম্বর কোশ্চেন বলছে যে 100 মিলিগ্রাম রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কত, যেখানে অপশান এতে রয়েছে 15 গ্রাম, বিতে রয়েছে 20 গ্রাম, সিতে রয়েছে 25 গ্রাম এবং ডিতে রয়েছে 30 গ্রাম। তো 8-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার এ অর্থাৎ 100 মিলিগ্রাম রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কত, না এর সঠিক অ্যান্সার হবে 15 গ্রাম। 8-এর এ হবে সঠিক অ্যান্সার। চলে আসবো 9 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 9 নম্বর কোশ্চেন বলছে যে থ্যালাসেমিয়া রোগের ক্ষতিগ্রস্ত হয়, যেখানে অপশান এতে রয়েছে রক্ত, বিতে রয়েছে ফুসফুস, সিতে রয়েছে হৃৎপিণ্ড এবং ডিতে রয়েছে যকৃৎ। তো 9-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার এ অর্থাৎ থ্যালাসেমিয়া রোগে ক্ষতিগ্রস্ত হয়
রক্ত। 9-এর এ হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন অর্থাৎ 10 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 10 নম্বর কোশ্চেন বলছে যে প্রভু গ্রন্থের প্রভু কাকে বলা হয়। যেখানে অপশন এতে রয়েছে থাইরয়েড, বিতে রয়েছে লঘু মস্তিষ্ক, সিতে রয়েছে পিটুইটারি এবং ডিতে রয়েছে হাইপোথ্যালামাস। তো 10-এর যেটা সঠিক অ্যান্সার হবে যে প্রভু গ্রন্থের প্রভু কাকে বলা হয় না, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি অর্থাৎ হাইপোথ্যালামাসকে বলা হয় প্রভু গ্রন্থের প্রভু। চলে আসবে 11 নম্বর কোশ্চেনে, যেখানে কি বলছে না 11 নম্বর কোশ্চেন বলছে যে স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন। যেখানে অপশন এতে রয়েছে উইলিয়াম জোন্স, বিতে রয়েছে হাইডিস্ট, সিতে রয়েছে ডেভিড হেয়ার এবং ডিতে রয়েছে ডি বেথুন। তো 11 নম্বর কোশ্চেনের যেটা সঠিক অ্যান্সার হবে যে স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন না, স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার। অপশন নাম্বার সি হবে 11 সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন অর্থাৎ 12 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 12 নম্বর কোশ্চেন বলছে যে শাসন কার্যকালে কোন গভর্নর জেনারেল নিহত হয়েছিলেন, অর্থাৎ শাসন চলাকালীনই কোন গভর্নর জেনারেল যিনি নিহত হয়েছিলেন। যেখানে অপশন এতে রয়েছে লর্ড হার্ডিঞ্জ, বিতে রয়েছে লর্ড নিথবরুক, সিতে রয়েছে লর্ড লিটন এবং ডিতে রয়েছে লর্ড মেয়ো। তো 12-র যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন নাম্বার ডি অর্থাৎ শাসন কার্যকালে কোন গভর্নর জেনারেল নিহত হয়েছিলেন না লর্ড মেয়ো। অপশন নাম্বার ডি হবে 12-র সঠিক অ্যান্সার। চলে আসবো 13 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 13 নম্বর কোশ্চেন বলছে যে ফেব্রুয়ারি মাসে ভারত যাদের সঙ্গে নৌমহড়ায় অংশ নেয় সে দুটি দেশ হলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং অপরটি কি। তো যেখানে অপশান এতে রয়েছে অস্ট্রেলিয়া, বিতে রয়েছে দক্ষিণ কোরিয়া এবং সিতে রয়েছে জাপান। তো 13 নম্বর কোশ্চেনের যেটা সঠিক অ্যান্সার হবে যে ফেব্রুয়ারি মাসে ভারত যাদের সঙ্গে নৌমহড়ায় অংশ নেয় সেই দুটি দেশ হলো একটি মার্কিন যুক্তরাষ্ট্র আরেকটি কি এবং তো এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি অর্থাৎ জাপান। এই পিডিএফটি যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে আপনারা যুক্ত হয়ে সরাসরি এই পিডিএফটি সংগ্রহ করতে পারেন। চলে আসবো 14 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 14 নম্বর কোশ্চেন বলছে যে চেঙ্গিস খাঁ কবে ভারত আক্রমণ করেছিলেন। যেখানে অপশান এতে রয়েছে 1211 সালে, বিতে রয়েছে 1221 সালে, সিতে রয়েছে 1399 সালে এবং ডিতে রয়েছে 1526 সালে। তো 14 যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার বি অর্থাৎ চেঙ্গিস খাঁ কবে ভারত আক্রমণ করেছিলেন না 1221 সালে চেঙ্গিস খাঁ ভারত আক্রমণ করেছিলেন। চলে আসবো 15 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 15 নম্বর কোশ্চেন বলছে যে ভাকরা নাঙ্গাল জলাধার নিম্নের কোন নদীর উপর অবস্থিত। যেখানে অপশান এতে দেওয়া রয়েছে ঝেলাম নদী, বিতে রয়েছে শতদ্রু, সিতে রয়েছে বিপাশা এবং ডিতে রয়েছে সিন্ধু নদী। তো 15-র যেটা সঠিক অ্যান্সার হবে যে ভাকরা নাঙ্গাল জলাধার নিম্নের কোন নদীর উপর অবস্থিত না, এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি অর্থাৎ ভাকরা নাঙ্গাল জলাধার শতদ্রু নদীর উপর অবস্থিত। অপশান নাম্বার বি হবে 15-র সঠিক অ্যান্সার। চলে আসবো 16 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 16 নম্বর কোশ্চেন বলছে যে অমৃতবাজার পত্রিকা কে প্রতিষ্ঠা করেন। যেখানে অপশান এতে রয়েছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি, বিতে রয়েছে বারীন্দ্র ঘোষ, সিতে রয়েছে শিশির কুমার মিত্র এবং ডিতে রয়েছে কৃষ্ণ কুমার মিত্র। তো 16-র যেটা সঠিক অ্যান্সার হবে যে অমৃতবাজার পত্রিকা কে প্রতিষ্ঠা করেন না, এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি অর্থাৎ শিশির কুমার মিত্র অমৃতবাজার পত্রিকা প্রতিষ্ঠা করেন। 16 সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো 17 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 17 নম্বর কোশ্চেন বলছে যে দিব্যজীবন বা লাইফ ডিভাইনের লেখককে। যেখানে অপশান এতে রয়েছে স্বামী বিবেকানন্দ, বিতে রয়েছে অরবিন্দ ঘোষ, সিতে রয়েছে কেশবচন্দ্র, ডিতে রয়েছে সিস্টার নিবেদিতা। তো 17-র যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার বি অর্থাৎ দিব্য জীবন বা লাইফ ডিভাইন কে লেখক কে না, এর সঠিক অ্যান্সার হবে 17-র বি অর্থাৎ অরবিন্দ ঘোষ। চলে আসবো পরবর্তী কোশ্চেন অর্থাৎ 18 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 18 নম্বর কোশ্চেন বলছে যে কোন গভর্নর জেনারেল এর আমলে বিধবা আইন প্রণীত হয়েছিল। যেখানে অপশান এতে রয়েছে লর্ড লিপন, বিতে রয়েছে লর্ড ক্যানিং, সিতে রয়েছে লর্ড ডালহৌসি, ডিতে রয়েছে লর্ড উইলিয়াম বেন্টিং। তো 18-র যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার সি অর্থাৎ কোন গভর্নর জেনারেলের আমলে বিধবা আইন প্রণীত হয়েছিল না লর্ড ডালহৌসি। 18 সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 19 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 19 নম্বর কোশ্চেন বলছে যে নব্যবঙ্গ আন্দোলনের মূল অনুপ্রেরণা কে ছিলেন। যেখানে অপশান এতে রয়েছে রামমোহন, বিতে রয়েছে ডিরোজিও, সিতে রয়েছে দেবেন্দ্রনাথ এবং ডিতে রয়েছে ডেভিড হেয়ার। তো 19-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার বি অর্থাৎ নব্যবঙ্গ আন্দোলনের মূল অনুপ্রেরণা
কে ছিলেন? না, এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি অর্থাৎ ডিরোজিও। 9-19 হবে, 19-এর বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো 20 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 20 নম্বর কোশ্চেন বলছে যে রাজতরঙ্গিনী কার লেখা? যেখানে অপশান এতে রয়েছে কৌটিল্য, বিতে রয়েছে মেগাস্তিনি, সিতে রয়েছে কলহন। তো রাজতরঙ্গিনী কার লেখা এটা আশা করি সকলেই পারবেন। যদি পারেন তো কমেন্ট করে অবশ্যই জানাবেন যে রাজতরঙ্গিনী কার লেখা। চলে আসবো 21 নম্বর কোশ্চেনে, যেখানে কি বলছে না 21 নম্বর কোশ্চেন বলছে যে একটি সুতির কাপড়ের এক প্রান্তে একটি গ্লাসের জলে নিমজ্জিত থাকলে কাপড়টি ভিজে যায়, এর কারণ? অপশান এতে রয়েছে মহাকর্ষ, বিতে রয়েছে সান্দ্রতা, সিতে রয়েছে কৈশিক ক্রিয়া। তো 21-এর যেটা সঠিক অ্যান্সার হবে যে একটি সুতির কাপড় এক প্রান্তে, অর্থাৎ একটা গ্লাস রয়েছে, সেই গ্লাসের এক প্রান্তে যদি সুতির কাপড়টা জলে নিমজ্জিত থাকে তাহলে কাপড়টি কী হয়? পুরোটাই ভিজে যায়। এটা কিসের কারণে হয়? যেখানে অপশান এতে দেওয়া রয়েছে মহাকর্ষ, বিতে রয়েছে সান্দ্রতা এবং সিতে রয়েছে কৈশিক ক্রিয়া। তো 21-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার সি অর্থাৎ কৈশিক ক্রিয়া। 21-এর সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো 22 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 22 নম্বর কোশ্চেন বলছে যে পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন কোন শিল্পের জন্য বিখ্যাত? যেখানে অপশান এতে রয়েছে সার, বিতে রয়েছে লোহা ও ইস্পাত, সিতে রয়েছে লোকোমোটিভ। তো 22-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার সি। পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন কোন শিল্পের জন্য বিখ্যাত? না লোকোমোটিভ। 22-এর সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো 23 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 23 নম্বর কোশ্চেন বলছে যে হেবারসিয়ান তন্ত্র যার অংশবিশেষ? যেখানে অপশান এতে রয়েছে বুক, বিতে রয়েছে অস্থি, সিতে রয়েছে হৃৎপিণ্ড, ডিতে রয়েছে মস্তিষ্ক। তো 23-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার বি অর্থাৎ হেবারসিয়ান তন্ত্র যার অংশবিশেষ তা হচ্ছে অস্থি। 23-এর বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো 24 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 24 নম্বর কোশ্চেন বলছে যে আয়নার প্রলেপ দিতে কোন কার্বোহাইড্রেট বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয়? যেখানে অপশান এতে রয়েছে সুক্রোজ, বিতে রয়েছে ফ্রুক্টোজ, সিতে রয়েছে সেলুলোজ এবং ডিতে রয়েছে গ্লুকোজ। তো 24-এর যেটা সঠিক অ্যান্সার হবে যে আয়নার প্রলেপ দিতে কোন কার্বোহাইড্রেট বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয়? তো এটা সঠিক অ্যান্সার হবে 24-এর ডি অর্থাৎ আয়নার প্রলেপ দিতে কোন কার্বোহাইড্রেট বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয়? না গ্লুকোজ। 24-এর ডি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো 25 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 25 নম্বর কোশ্চেন বলছে যে ডিএনএ পর্যায়ক্রম প্রক্রিয়া আবিষ্কার করেন? যেখানে অপশান এতে রয়েছে এইচ.জি. খরানা, বিতে রয়েছে ওয়াটসন ও ক্রিক, সিতে রয়েছে ফ্রেডরিক সেঞ্জার, ডিতে রয়েছে এম সাউদান। তো 25-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার বি অর্থাৎ ডিএনএ পর্যায়ক্রম প্রক্রিয়া আবিষ্কার করেন কে? না, এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি অর্থাৎ ওয়াটসন ও ক্রিক। 25-এর বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো 26 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 26 নম্বর কোশ্চেন বলছে যে কোন বছর ইংরেজদের সঙ্গে রঞ্জিত সিংয়ের অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল? যেখানে অপশান এতে রয়েছে 1807 সালে, বিতে রয়েছে 1809 সালে, সিতে রয়েছে 1811 সালে এবং ডিতে রয়েছে 1813 সালে। তো 26 নম্বর কোশ্চেনের যেটা সঠিক অ্যান্সার হবে যে কোন বছর ইংরেজদের সঙ্গে রঞ্জিত সিংয়ের অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল? না, এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি অর্থাৎ কোন বছর ইংরেজদের সঙ্গে রঞ্জিত সিংয়ের অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়? না, 1809 সালে ইংরেজদের সঙ্গে রঞ্জিত সিংয়ের যে অমৃতসরের সন্ধি সেটা স্বাক্ষরিত হয়, অর্থাৎ 26-এর বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো 27 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 27 নম্বর কোশ্চেন বলছে যে হরপ্পা সভ্যতার লোকেরা কোন দেশের সঙ্গে বাণিজ্য করত? যেখানে অপশান এতে রয়েছে চীন, বিতে রয়েছে ইরান, সিতে রয়েছে সুমর এবং ডিতে রয়েছে রাশিয়া। তো 27-এর যেটা সঠিক অ্যান্সার হবে যে হরপ্পা সভ্যতার লোকেরা কোন দেশের সঙ্গে বাণিজ্য করতো? না, এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি অর্থাৎ সুমের। 27-এর সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন অর্থাৎ 28 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 28 নম্বর কোশ্চেন বলছে ভারতীয় দর্শনের প্রাচীনতম মতবাদী গোষ্ঠী অর্থাৎ স্কুল হলো? যেখানে অপশান এতে রয়েছে যোগ, বিতে রয়েছে সাংখ্য, বিতে রয়েছে বৈশেষিক, ডিতে রয়েছে কর্মমীমাংসা, সিতে রয়েছে বৈশেষিক, ডিতে রয়েছে কর্মমীমাংসা। তো 28-এর যেটা সঠিক অ্যান্সার হবে যে ভারতীয় দর্শনের প্রাচীনতম মতবাদী গোষ্ঠী বা স্কুল হলো, এটার সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি অর্থাৎ সাংখ্য। 28-এর বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো 29 নম্বর কোশ্চেনে, যেখানে কি বলছে না 29 নম্বর কোশ্চেন বলছে যে তড়িৎ শক্তিতে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে? যেখানে অপশান এতে রয়েছে থার্মোস্টেট, বিতে রয়েছে মোটর, সিতে রয়েছে ডায়নামো, ডিতে রয়েছে রেকটিফায়ার। অর্থাৎ তড়িৎ শক্তি যে রয়েছে তড়িৎ শক্তিতে যান্ত্রিক শক্তিকে
অর্থাৎ তড়িৎ শক্তি যেটা রয়েছে সেটাকে কী করে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে। অপশান এতে রয়েছে থার্মোস্টেট, বিতে রয়েছে মোটর, সিতে রয়েছে ডায়নামো এবং ডিতে রয়েছে রেকটিফায়ার। তো 29-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার বি অর্থাৎ মোটর। 29-এর বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো 30 নম্বর কোশ্চেন এবং আজকের শেষ কোশ্চেন, যেখানে কি বলছে না বলছে একটি সুতির কাপড়ের এক প্রান্তে একটি গ্লাসের জলে নিমজ্জিত থাকলে কাপড়টি ভিজে যায়, এর কারণ। এই কোশ্চেনটি এর পূর্বেই আমরা উপরে করেছি। এটার যেটা সঠিক অ্যান্সার হবে সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, কারণ এর পূর্বেই এই কোশ্চেনটা আলোচনা করেছি। সেটা কি হবে সঠিক অ্যান্সার কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন, কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসবো সেই আপডেট সব থেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।